there. Subscribe to my channel and also press this bell icon. হ্যালো, আমি আজকে রেসিপিটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরবটি সিম। আমরা সবাই খাই, বাট ভর্তা করে হয়তো এখনও খাওয়া হয়নি আমার যতটুকু মনে হয়। তো আমি একটি নতুন রেসিপি করার চেষ্টা করেছি। আমি বরবটি সিমগুলো এভাবে কেটে নিয়েছি এবং এর জন্য ভর্তা করতে গিয়ে আমি কি নিয়েছি এখানে খুবই সামান্য, তেমন কিছুই নেই। দেখতে পাচ্ছেন আমি কি নিয়েছি, তো দেখে নিন একবার মনোযোগ সহকারে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করছি ঘরোয়াভাবে সবসময় কিছু করার। তো চুলোতে চলে যাচ্ছি, আমি এগুলো সবগুলোই একসাথে সবজি ভেজে নেব। আর এখানে আমি দিচ্ছি রাঁধুনি যেটা বলে মশলা, হালকা একটু তেল দিয়ে আমি ভেজে নেব। আর এখানে কি দিচ্ছি আপনারা খেয়াল করুন। এই ভর্তাটা আসলে খুবই মজাদার, দারুণ লাগে খেতে ভাতের সাথে। আমি এখানে একটু জিরে দিচ্ছি। ভর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করি, সেটা গরম গরম ভাতে সেই খেতে মজা। তো আমি এবার এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো হয়তো ভাবছেন যে আমি এখানে এক এক করে দিয়ে সবগুলো ভাজবো, তাহলে আমি ভর্তাটা করব কখন? তো এটাই হচ্ছে রহস্য। আমি এখানে সবগুলোই ভেজে নেব, আদা, পেঁয়াজ, রসুন আর যা সোমবারে দিলাম তেলে, তো আমি সবগুলোই, এবং সাথে হচ্ছে আলু সহ এটা সবজিটা নিয়েছি, যেটা আমি বরবটি সিম, সেটা আমি এখানে ভেজে নেব। এবার আমি দেব মরিচ সহ। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন। আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ ঝালটা বেশি হলে, ভর্তা বলতেই ঝাল না হলে কি আর মজা লাগে নাকি ভাতের সাথে খেতে। তো আমি আসলে একটু ঝালটা বেশি দিয়েছি, খুব ঝাল পছন্দ করি আর কি। তো আমি এবার ভেজে নেব হালকা আঁচে এবং ঢেকে দিয়ে। এবার আমি দিয়ে দেবো আলুর সাথে। আলুটা দিলে একটু আঠালো ভাব হবে, আলু ভর্তার যেরকম আর কি ওই রকম। তো আমি হালকা করে ভেজে নেব এবার, তবে কিন্তু খুব ভাজবো না, হ্যাঁ, একদম হালকা আঁচে ভেজে নেব। জাস্ট নরম হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, ঢেকে দেব এবং ভাপে আমি এই জিনিসটা সিদ্ধ করে ভেজে নেব। আমি এখানে কোনো পানি ইউজ করব না এবং একদম কড়া করেও ভাজবো না, কিন্তু খেয়াল রাখতে হবে। আমার হয়ে গেছে ভাজা। এবার আমি চলে যাচ্ছি পাটাতে পিষে একদম মিহি করে বেটে নেব। তারপরে কিন্তু আমার রেসিপিটা শেষ হয়ে যাবে। তো আপনারা ব্লেন্ডারে বেটে নিতে পারেন, পেস্ট করে নিতে পারেন, তবে আমার মনে হয় পাটাতে বেটে নিলে এটার মজাটা আসলে অন্যরকম আসে। তো হয়ে গেছে আমার এবার বাটা মোটামুটি শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি একের পর এক বেটে নিচ্ছি, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। তো আপনারা আসলে ব্লেন্ডারে করলে তো এতটা মজা পাবেন না। তো আমার বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কেমন হয়েছে এটা আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না। তো বাসায় অবশ্যই চেষ্টা করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন। এবং দারুণ একটি মজাদার এই রেসিপিটা, আশা করি সবারই ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে যাবেন না। ভালো থাকবেন সবাই, এবং ভর্তাটা কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। দারুণ একটি রেসিপি, দারুণ একটি ভর্তা, আপনাদেরকে অবশ্যই বলতে হবে। আশা করি সবজির ভর্তা বলতে পারেন, এটা একরকম। আমি ভর্তা রেসিপি কয়েকটি দেখাবো এর পরবর্তীতে, যদি আপনাদের রেসপন্স ভালো পাই। আপনারা কমেন্ট বক্সে করতে। Hey there. Subscribe to my channel and also press this bell icon.